हाई गाइज साकिब हेयर एंड वेलकम टू माई चैनल। गाइज आजकेर भिडियोते जानबो जे किभाबे आपनि एई धरनेर प्रोफेशनल गेमिंग थाम्बनेलगुलो क्रिएट करबेन। गाइज आपनि जोदि यूट्यूबे गेमिंग भिडियो देखें ताहले एई धरनेर थाम्बनेल आपनारा अनेकेई देखेछेन। गाइज एई धरनेर थाम्बनेलगुलो खुबই आकर्षणीय लागे एबं खुबই भाइराल चलছে এই ধরনের থাম্বনেলগুলো। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে এই ধরনের থাম্বনেলগুলো ক্রিয়েট করতে হয়। তো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইজ আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। गाइज प्रथमे आपनादेरके पिक्सेलैब एप्लीकेशनटी ओपेन करते होबे। ओपेन करले आपनादेर सामने ठीक एरकम इंटरफेस शो करबे। तो गाइज आपनादेरके एखाने टेक्सट लिखते होबे। तो आपनार भिडियो रिलेटेड आपनि टेक्सट लिखबेन, ठीक आछे। तो आमि एखाने टेक्सटटा रयेछे, तो एटार उपरे डबल टैप करे दिबेन। टैप करले देखबेन आपनार कीबोर्ड ओपेन हये जाबे। तो एखान थेके आमि प्रथमे लिखे दिচ্ছি অটো হেডশট। तो आमि एखाने लिखे दिलाम অটো হেডশট, तारपर एखाने स्पेस दिए दिबेन, ठीक আছে। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাটাকে সাইজটা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ফন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে দুটো ফন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে ফন্টগুলোকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর এই ফন্টটি প্রথমে আপনি অ্যাড করবেন, তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন খুব সুন্দরভাবে আপনার কিন্তু ফন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি টেক্সটটাকে সাইজটা বড় করে নেবেন, ঠিক আছে। এরপর গাইজ আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে স্কোয়ার আপনাদেরকে একটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর আপনাদেরকে এখানে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে প্রথম কালারটা রয়েছে এখানে ট্যাপ করবেন। তারপর এখানে কালার অপশনে যাবেন। তারপর এই যে এই বিন্দুটা রয়েছে এটাকে আপনি হলুদের জায়গাতে নিয়ে চলে যাবেন। তারপর এটাকে হলুদ করে দেবেন, ঠিক আছে। হালকা এটা রাখবেন, ঠিক আছে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও কালার অপশানে যাবেন। কালার অপশানে যাওয়ার পর এটাকে অরেঞ্জ নিয়ে যাবেন, হালকা অরেঞ্জ। তারপর এটাকে আপনি এরকমভাবে হালকা ব্ল্যাকের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা আমার হয়ে গেল। এরপর আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে শ্যাডো অপশানে। শ্যাডো অপশানে আসার পর এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর এটা আপনার 10 থাকবে, এটাকে আপনি 25 করে দেবেন, ঠিক আছে। তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এই যে এই ফন্টটা রয়েছে এটার উপরেও ক্লিক করতে হবে। ফন্ট অপশানে ক্লিক করবেন, এই অপশানে। তারপরে কালার অপশানে যাবেন। কালার অপশানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এই কালারটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাই আপনার রাখতে হবে। তো হোয়াইটটা এরকমভাবে নিয়ে আসবেন, ব্ল্যাকটা কম রাখবেন আর হোয়াইটটা একটু বেশি রাখবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। যদি না অ্যাড হয় তাহলে এখানে আপনি কালার পাবেন, এরকমভাবে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। আর তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে শ্যাডো অপশানে যেতে হবে। তারপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদেরকে আরও টেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এডিট অপশানে যাবেন। এডিট অপশানে যাওয়ার পর এখানে আপনি লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি মাস্ট গেম প্লে, লিখে দিলাম মাস্ট গেম প্লে, ঠিক আছে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে আরও ফন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর 2 নাম্বার যে ফন্টটা রয়েছে ওটা আপনি অ্যাড করে দেবেন, এটা আমি অ্যাড করে দিচ্ছি, ওকে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার কালারটা আপনাদেরকে ব্ল্যাক করে দিতে হবে। তো আমি এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম। তারপরে উপরে এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটাকে। তো এটা হালকা সরু করে নিচ্ছি, সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। তারপরে গাইজ আপনাদেরকে এখানে এটাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে দিবেন। যদি সাইজটা বড় করতে চান টেক্সটের, এখান থেকে সাইজ অপশানে যাবেন। তারপর এখানে আপনি এটাকে এরকমভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু টেক্সটটা এডিট হয়ে গেল। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ট্রান্সলেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনি সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে নেবেন। ডিফল্ট থাকবে, এখানে আলট্রা করবেন। তারপরে এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গাইজ আরও একবার আপনাদেরকে সেভ করতে হবে, আমি বলে দিচ্ছি। এখানে কালার অপশানে যাবেন। তারপরে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম। তারপরে আরও এটাকে আপনি সেভ করে দিবেন আলট্রা করে, ঠিক আছে। আলট্রা করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে।
পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি একটি ফটো অ্যাড করে নেবেন, যে ফটোটি দিয়ে আপনি থাম্বনেল। তো আমি একটি ফ্রি ফায়ারের স্ক্রিনশট নিয়ে নিলাম। তো তারপরে আপনাদেরকে এখানে অ্যাড ফটো এখানে ক্লিক করতে হবে। গাইস আমি যেগুলো ইউজ করব পিএনজি বা টেমপ্লেটগুলো ইউজ করব সব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর একটি পিএনজি অ্যাড করে নেব। ওই ফাইলটির থেকে আমি একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। এই পিএনজিটি অ্যাড করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এরকমভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এরকমভাবে ধরবেন, তারপর এরকমভাবে হালকা ঘুরিয়ে এখানে আপনি এরকমভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে আরও এখানে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে টেক্সটটা এডিট করলেন পিক্সেলল্যাব দিয়ে সেটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এটা অ্যাড করতে পারছেন, অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে এইটাকেও আপনাদেরকে এরকমভাবে অ্যাড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার অ্যাড হয়ে গেল। এরপরে আপনাদেরকে আরও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি ধোঁয়ার অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ওই ফাইলটিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই ফাইলটি আমি অ্যাড করে দিলাম, বা এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এটা অ্যাড করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তারপর এটাকে ব্যাক করে দিতে হবে, মানে টেক্সটের উপরে যে টেক্সটটা লিখলাম তার ব্যাকে চলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ব্যাকে কিন্তু চলে গেল। এরকমভাবে আপনিও অ্যাড করে দিবেন। তারপরে আপনাদেরকে আরও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে আরও দুটো অ্যাড করতে হবে পিএনজি। তো আমি এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে অ্যাড করে তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এখানে এটাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এরকমভাবে আপনি বসিয়ে দিবেন। তো এটাকে আপনি ঘুরিয়ে দিবেন রোটেট করে, তারপরে এখানে আপনি এরকমভাবে বসিয়ে দিবেন, ওকে। তারপর এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটাকে আপনি এখানে ফিল্টারস অপশানে ক্লিক করবেন। ফিল্টারস অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কালার অপশানে চলে আসতে হবে। লাস্টে আপনি কালার পেয়ে যাবেন। তারপর এই কালারটা সিলেক্ট করবেন, তারপর এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনাদের এরকমভাবে রোটেট করে দিবেন, এরকমভাবে এই দিকে ঘুরিয়ে দিবেন। ঘোরানোর পর আপনাদেরকে এই কোণে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল। সাইজটাকে বড় ছোটও করে নিতে পারেন। এরপর আপনাদেরকে আরও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা ওই ফাইলটি ওপেন করবেন। তারপর এই দুটো ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম। একটাকে আপনি নিচে নিয়ে চলে যাবেন, তারপর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ব্লেন্ডিং অপশানে যেতে হবে। তারপর এটাকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করার পর এটাকে আপনি এরকমভাবে বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে বড় করে দিবেন। তারপর এই যে এটাকেও আপনাদেরকে কী করতে হবে, এখানে ব্লেন্ডিং অপশানে আসতে হবে। তারপরে স্ক্রিন করে দিবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন করে দিলাম। তারপর এটাকে বড় করে দিবেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে আরও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে টেক্সটের যে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করতে বললাম সেটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে আসার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে চলে আসতে হবে ব্লার অপশানে। ব্লার অপশানে আসার পর ব্লার অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি এরকমভাবে ব্লার করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে চলে আসতে হবে ব্লেন্ডিংয়ে আসার পর এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করার পর আপনাদেরকে এরকমভাবে এই লেখাটার উপরে এরকমভাবে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে অ্যাড করে দিলাম। তাহলে কী হবে, লাইটিং লাগবে দেখতে, ঠিক আছে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। এটাকে আপনি অপাসিটিটা কমিয়ে দিবেন হালকা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা লাইটিং ভাব লাগছে। তারপরে এইটাকে আপনি টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আমার রেডি হয়ে গেল। এরপরে আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে। তো আমি এখানে ড্র ক্লিক করব। ক্লিক করার পর আরও একবার ড্রতে যাব। ড্রতে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করব। তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবো। গাইজ এরপর আপনাদেরকে থাম্বনেলটা লাইটরুমে অ্যাড করতে হবে। তো আপনি গ্যালারিতে ওপেন করে নেবেন। তারপর শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর অ্যাড লাইটরুম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এটা লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তো আপনি এখানে নোটিফিকেশন বারে ক্লিক করে লাইটরুমে সরাসরি চলে যেতে পারেন। তারপর এখানে অল ফটোস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ আপনার ফটোটা দেখবেন এখানে চলে আসবে। গাইজ এরপর আমি একটা কথা বলে দিই, কালার এডিটিং করার জন্য আপনাদেরকে কিছু প্রিসেট ডাউনলোড করতে হবে। সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই প্রিসেটগুলো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ওখান থেকে আপনি প্রথমে প্রিসেটগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে প্রিসেটগুলো আপনার লাইটরুমে অ্যাড করে নিতে হবে। এই যে এইগুলো হচ্ছে প্রিসেট। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, আপনারা প্রিসেটটা ওপেন করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করার পর এখানে কপি সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার থাম্বনেলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কী করতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেস্ট সেটিংস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখবেন আপনার কালার এডিটিং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আমার এই কালারটা পছন্দ হচ্ছে, তো আমি এই কালারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে এটাকেও থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কপি সেটিংস এখানে ক্লিক করে দিবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। তারপর ব্যাক করবেন, চ্যানেলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে আরও থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেস্ট সেটিংস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনার থাম্বনেলটা খুব সুন্দরভাবে কালার এডিটিং হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আপনাদেরকে থাম্বনেলটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে ক্লিক করবেন শেয়ার অপশানে। তারপর এখানে সেভ এখানে ক্লিক করে দিবেন।